আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশন। আমাদের পেছনে দেখেন অনেকগুলো মানুষ আসলে কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। এর পেছনে কারণটা কি? আজকে কিন্তু 27 রমজান এবং দেখেন একজন কিন্তু ঘুমাচ্ছে। এই বিষয়গুলো আমরা জানতে চাইবো, তারা আসলে টিকিট পাচ্ছেন না নাকি অন্য কোনো কারণে তারা ঘুমিয়ে আছে। একটু কাছে আসুন আপনি। আপনারা কোথায় যাবেন? আমি কোথাও যাব। আচ্ছা, আপনি কোথায় যাবেন? জামালপুর। জামালপুর। আপনি কোথায় যাবেন? জামালপুর। জামালপুর। আপনি কোথায় যাবেন? জামালপুর। জামালপুর। আসলে ওনারা সবাই জামালপুর যাবে। বসে আছেন কতক্ষণ ধরে? আমরা এই 8টার পর থেকে। 8টার পর থেকে। আচ্ছা, 9টা বাজে। জি 9টা বাজে। আচ্ছা, আপনাদের রেল ট্রেন ছাড়বে কয়টায়? ভোর 5:30টায়। ভোর 5:30টায়। তাহলে কতক্ষণ এখানে বসে থাকবেন? হিসাব করে দেখেন। জি, কতক্ষণ বসে থাকবেন? সারা রাতি। এই বাসায় যাওয়ার জন্য সারা রাত বসে থাকবেন এভাবে? কি করবো? এটা এটা আমার বাবার গাড়ি না, যে সময় শুনতাম গা সরকারের গাড়ি, এটা মালিকানা গাড়ি। এই জন্য অনেক আগে আসছেন কেন? হ্যাঁ, আগে আসছেন কেন? নাইলে সিট পাওয়া যায় না, এই জন্য আগে আসছেন। আগে আসছি। 8 ঘন্টা। কয় ঘন্টা বসে থাকবেন? 8-9 ঘন্টা সারা রাত যতক্ষণ লাগে, গাড়ি না যতক্ষণ। ভোর পর্যন্ত? হ্যাঁ দর্শক, অবাক করা বিষয়, তারা হচ্ছে সারা রাত বসে থাকার জন্য সেই হিম্মত আছে। হ্যাঁ। আচ্ছা, বাড়ির টানে নারী যাচ্ছে, তাদের এতটাই আসলে শরীরে এনার্জি। একটু কথা বলি, এখানে আছেন কতক্ষণ ধরে? এখানে ছিল আপনার সন্ধ্যা 7টাতে। 7টা থেকে? জি। থাকতে হবে? এখানে থাকতে হবে আপনার রাত 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত? হ্যাঁ। আপনি কোথায় যাবেন? আমি যেমন জামালপুর। আচ্ছা, আরেকজনের সাথে কথা বলি। আপনি এখানে আছেন কতক্ষণ? আমি আসছি 7টার সময়। 7টায়? জি। কতক্ষণ বসে থাকতে হবে? ভোর 5টা। এইভাবেই বসে থাকবে? এইভাবে বসে থাক। সকাল 7টায় আসছে। 5টা। সকাল 5টায়? হ্যাঁ। 5:40 ট্রেন নেই, এটা নিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে হচ্ছে সকালে ট্রেন ছাড়বে, জি, জি, আর জি। আপনি এখানে এসেছেন 7টায়? 7টায় ট্রেন এসে পাইনি গিয়ে। আচ্ছা, সকাল না, সন্ধ্যা 7টায় আসছেন? সন্ধ্যা 7টায়। আচ্ছা, তার মানে আপনি সারা রাত বসে থাকবেন? সারা রাত বসে থাকে না। বাসায় কে কে আছে? বাসায় কেউ নাই, যে বাসায় আমার দেশের বাড়ি জামালপুর। হ্যাঁ, ফ্যামিলিতে কে আছে? ফ্যামিলি বাবা মা আছে, ভাই বোন আছে, পোলাপান আছে, ছেলে আছে। তাদেরকে দেখার জন্য এত কষ্ট করছেন? হ্যাঁ, তাদের দেখার জন্য তত কষ্ট না, তো এখানে তো থাকতে এরম ছেলেবেলা আছে, দেখতে হবে, তাকে টাকা পয়সা দিতে হবে, সব কিছু করতে হবে। কারণ সারা রাত 3 দিন কাটাইয়ে বসে থাকে, যাওয়া লাগবে। দর্শক, আসলে দেখেন পুরুষ মানুষ কি কষ্ট করছে শুধুমাত্র ফ্যামিলির জন্য। ফ্যামিলির জন্য, সব ফ্যামিলির জন্য তো করো। বুড়া বাপ মাও আছে, তাদের দেখবো। কি করেন আপনি? আমি একটা কোম্পানি চাকরি করি। আচ্ছা আচ্ছা, এই খেয়েছেন? কিছু খেয়েছেন? খেয়েছি 7টার সময় খেয়ে আসছি। এই সারা রাত এইভাবে বসে থাকতে কষ্ট হবে না? কষ্ট হবে, মশা কামড়াবো, ঘুম ধরবো, তাও টুবমু, তাও বসে থাকতে হবে। কষ্টই। এত কষ্ট করে মুখে হাসি আপনার? হাসি আর কি করবো? 10 জন আছে এখানে, 10 জনের মুখ দেখতেছি, কথাবার্তা কইতাছি। হ্যাঁ। দর্শক, আসলে পুরুষ মানুষ দেখুন আসলে বাড়িতে যাবে, সারা রাত এখানে কাটিয়ে দিচ্ছে বাবা মা, ভাই বোন, সন্তানদের জন্য। তারপরও তার মুখে কি হাসি! না, কারণ বুড়ে বাপ মাও আছে, গেলাম ধরে বারবার ফোন করতেছে, তুমি কখন আসবে, কখন আসবে। কখন সকাল 7টায় মেলা, 6টার সময়, 5টা মেলায় দেবো। খুব দারুণ, আসলে আমাদেরকে অবাক করে। আপনারা আসলে দেখুন, আসলে পুরুষ মানুষের যে ত্যাগ, সেটা আসলে দেখুন। আরও অনেকজন আছে, আমরা একটু কথা বলি সবার সঙ্গে একটু একটু করে। এখানে কয়টা পর্যন্ত বসে আছেন? আমি আইছি 8টার দিকে। 8টার দিকে? জি। কতক্ষণ থাকতে হবে? প্রায় থাকবো তো 5:30 পর্যন্ত স্টেশনে। তাই? হ্যাঁ, আর 2টার দিক দিয়ে আপনার টিকিট ছাড়বো। এই যে কষ্ট কাদের জন্য? এই তো ফ্যামিলির জন্য। কে কে আছে ফ্যামিলিতে? মা বাবা ভাই বোন সব। কালকে রাত্রেও আমি আইছিলাম, সারা রাত আর জাগছি, আমার ওয়াইফে তুলে দিছি, আজকে আমি যাইতেছি। এই যে এত কষ্ট, তারপরে কি মানে বাসায় গেলে কষ্ট থাকবে? থাকবো না তো, সব কষ্ট একদম দূর হয়ে যাবো, খালি গাড়ি উঠলেই শান্তি। তাই? জি। আচ্ছা দর্শক, আসলে দেখুন তারা এত কষ্ট করার পর তারা বলছে যে গাড়িতে উঠলে বা বাসায় পৌঁছালে শান্তি। শান্তি। জি। ফ্যামিলির যখন মুখ দেখবো, এমনি কষ্ট দূর হয়ে যাবো গা। মা বাবার যখন মুখ দেবো, এমনি কষ্ট দূর হয়ে যাবো গা, তখন ওই কষ্ট আর থাকবে না। এটা তো নারীর টানে যাইতেছি, মা বাবার। মানুষ এই যে ত্যাগ, এগুলো কার জন্য করে? এই তো মা বাবার জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য আর কি। তার মানে পুরুষ নিজের জন্য কিছু করে না? এটা তো আপনারা সবাই ভালো করে জানেন। তো খাটাখাটি তো সবাই মেয়েদের জন্যই।
বাইরে তো আপনি খাটবই, আরও তো একটু বাইরে ভিতরে থাকবো, ঘরের ভিতরে থাকবো এই। বাবা মার জন্য কত কষ্ট করছে, সন্তানের জন্য কষ্ট করছে, তারপরেও তার মুখে হাসির কোনো শেষ নেই। আমরা আসলে দেখতেই পাচ্ছি যে এখানে অসংখ্য মানুষ কিন্তু এখানে বসে আছে এবং তারা কিন্তু দেখেন এখানে একদম প্রত্যেকটা ভ্যাগ দিয়ে দিয়ে কিন্তু তারা জায়গা দখল করে রাখছে। যেমনটা আমরা আসলে এমনটা দেখেছি, কখন মনে আছে আপনাদের জানি না, তবে এইভাবে ভ্যাগ রেখে দেওয়ার বিষয়টা আমরা শ্রেণীকক্ষে দেখেছিলাম বা আমরাও রেখেছিলাম যখন আমরা ক্লাস 1, 2, 3, 4, 5-এ যখন পড়তাম, তখন কিন্তু আমরা আমাদের সহপাঠীর জন্য এভাবেই জায়গা রেখে দিতাম যাতে আমি এসে বসতে পারি। ঠিক তারাও সেটা করছে, তবে সহপাঠী বসার জন্য যে জায়গা রেখেছে সেটা শুধুমাত্র গন্তব্য একটাই, নারীকে দেখার জন্য, মা বাবাকে দেখার জন্য, সন্তানদেরকে দেখার জন্য। আমরা এখানে অনেকেই দেখছি, কয়েকজন মা আসলে দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে একটু কথা বলি। জি, আপনারা কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমরা এই যে কিছুক্ষণ ধরে আসলাম, কোথায় যাবেন? এই জামালপুর। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? এই 4টা 4:30 পর্যন্ত। 5:40 টিকিট, ট্রেন। এই ভোর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, নাহলে তো সিট পাম না। এত কষ্ট করতেছেন, খারাপ লাগছে না? এনে খারাপ লাগলে ও দেশে যান না না। দেশে কে কে আছে? দেশে প্লাবান আছে, ছেলে আছে। ছেলেমেয়েদেরকে দেখার জন্য এত কষ্ট করে যাচ্ছেন? হ্যাঁ, কষ্ট। এনা ছেলে মেয়ে মনে করেন যে দুইটা মেয়ে একটা ছেলে ফোন দিয়েছিল যে কখন না বা 7 আবে যাবা চাইছিলাম সারা রাতে। না ঘুমিয়ে ছেলে মেয়েকে দেখতে যাচ্ছে। হ্যাঁ, দর্শক আসলে দেখুন, মা বাবা এমনই হয় যারা সন্তানকে এক নজর দেখার জন্য সারা রাত নির্ঘুমে পার করে দিচ্ছে। ঠিক বললাম না? হ্যাঁ, ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছেন। এখন সারা রাত তো নির্ঘুমে থাকবেন না, হ্যাঁ সারা এই দাঁড়াই থাকলো দাঁড়ায় থাকতে হবে। তেনে বর্ষার কোনো প্লেস আছে, এদিকে বর্ষার কোনো নাই, সিস্টেম নাই। একটু ভাবুন, এই মানুষগুলো এত কষ্ট করার পর কিভাবে হাসছে, আর তাদের মুখে হাসি যেন কমছে না, শুধুমাত্র সন্তান দেখার জন্য। জি, শুধুমাত্র সন্তান দেখার জন্য। কোথায় যাবেন? জামালপুর। জামালপুর কোথায়? জামালপুর নান্দিনা। নান্দিনা। জি। দর্শক আসলে দোয়া করি এই মানুষগুলো তাদের সন্তানের কাছে মানে ঠিকমতো যাতে পৌঁছাতে পারে এবং তাদেরকে দেখতে পারে, সবাইকে নিয়ে যাতে ঈদ যাত্রা করতে পারে। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি কমলাপুর রেল স্টেশন থেকে। জামালপুর যে টিকিট কাউন্টার আমার পিছনে রয়েছে, আমি এখান থেকে আপনাদের সাথে কথা বলছিলাম এবং জানাচ্ছিলাম এখানের যারা যাত্রী রয়েছে তাদের অবস্থা এবং তাদের সর্বশেষ যেই সিদ্ধান্ত তারা কয়টায় পৌঁছাবে সেই বিষয়গুলো, এবং তাদের সাথে কথা বলছিলাম। আমি সাথে ছিলাম ত্বকি খান, নিউজ 9, ঢাকা।